নবী আমার শেষ বিদায় আপনার হজে হুজ্জাতুল বিদার মাঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় নবী আমার ফেরার পথে সাহাবীদেরকে ডাক দিয়ে বলেছিলেন দিওয়ানারাম ওগো আমার মাস্তানা তোমরা শোনো শোনো লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো নবী আপনি কি বলতে চান নবী একবার বলুন। আমার নবী মুস্তাফা বলেছিলেন ওরে আমার সাহাবীরা আমি নবী দুনিয়াতে তোমাদের মাঝে বেশি দিন নাই, আমি নবী তোমাদের মধ্যে দুনিয়াতে আমি বেশি দিন নাই। সাহাবী রাসূলুল্লাহ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি চলে যান দুনিয়াতে ইসলামের কি হবে? ইয়া রাসূলুল্লাহ আমরা কাকে আকা বানাবো, কাকে দুনিয়াতে মনিব বানাবো? আল্লাহর নবী বলেছিলেন ওগো আমার সাহাবী তোমরা শোনো, ওগো আমার দিওয়ানা তোমরা শোনো শোনো আমি নবী মুস্তাফা তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার আল্লাহর কোরআন, এক নাম্বার আল্লাহ পাকের কালাম, দুই নাম্বার আমি নবীজির আহলে বায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেছিলেন শোনো শোনো আল্লাহর কোরআনকে তোমরা পাকড়িয়ে নাও, আল্লাহর কোরআনকে মজবুতির সঙ্গে ধরে নাও, আর আমার আহলে পাকের রশিকে তোমরা মজবুতি হাতে ধরে নাও, তোমাদের ইহ জগৎ পর জগৎ কামিয়াবি হয়ে যাবে। আব্বাজান মুসলমান ভাইরা আল্লাহর নবী বললেন কোরআন রেখে গেলাম, কোরআন তোমাদের গাইড, কোরআন তোমাদের জন্য গাইড, আমার আহলে পাক তোমাদের জন্য গাইড। যদি কোরআনকে ধরো আহলে পাককে যদি ধরো ইহ জগতে লাভ পর জগতে তোমাদের লাভ। হে মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলছেন ওরে আমার সাহাবীরা ওরে আমার দিওয়ানারা শোনো শোনো আমি নবী মুস্তাফা তোমাদেরকে একটি কথা বলে গেলাম। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 93 আল্লাহর নবী বলছেন শোনো আমি নবীজি তোমাদেরকে বার্তা দিয়ে গেলাম। ভবিষ্যতের বক্তা নবী আমার বলে গেলেন বনি ইসরাইল কওমে 72টা সম্প্রদায় দল হয়েছিল, আমি নবীর উম্মতের মধ্যে 73 খানা সম্প্রদায় দল হবে। আল্লাহর নবী বলেন তারা কালেমা পড়বে, তারা নামাজ পড়বে, তারা রমজানে রোজা করবে, কিন্তু আমার উম্মত তারা কিন্তু 73টা দল হবে। আমার নবী ডাকতে বলেছিলেন উম্মত একটা দল হবে জান্নাতি, একটা দল হবে জান্নাতি। আল্লাহর নবী বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, আল্লাহর নবী বললেন ওই দলটা জান্নাতি যেই দলের উপরে আমি নবী আপনার অবস্থান করি, যেই দলটার উপরে সাহাবীরা ওই দলটা জান্নাতি জান্নাতি জান্নাতি। ইমাম মোল্লা আলী কারি তিনি আপনার বর্ণনা করলেন দলটার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআত। ও মুসলমান বাবাজি ভাইরা আল্লাহর নবী বললেন একটা দল যাবে জান্নাত, বাকি 72 দল ফিরকা হবে জাহান্নামী। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি নবী আমার বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেই দলটা আমি নবী অবস্থান করছি দলটা হলো সাহাবীর দল। ও মুসলমান বাবাজি ভাইরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তেকালের সময় মদিনা ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু পরক্ষণে হযরত বেলাল নবীর মদিনাতে এসেছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনাতে এলেন কি প্রেম। ও মুসলমান বাবাজি ভাইরা আল্লাহর কোরআন ওঠান 25তম পারা রুকু নাম্বার 4 আমার আল্লাহ পাক বলছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। আল্লাহর পাক আল্লাহ তাআলা বলে হাবিব আপনি নবী বলে দিন লা আসআলুকুম আমি আল্লাহ কোন দাম কোন বদৌলত চাই না, ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা শুধু কারাবাতের মোহাব্বত আলে পাকের বায়াতের মোহাব্বত আমি আল্লাহ পাক চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন সাহাবীদের উপরে যতটা পাওয়ার ওয়ালা ছিল তাবির উপরে ততটাই পাওয়ার ওয়ালা, আম্মায়ে মুস্তাহিদিনের উপরে পাওয়ার ওয়ালা, বর্তমান কোরআন ততটাই পাওয়ার ওয়ালা, ভবিষ্যতে কোরআন ততটাই পাওয়ার ওয়ালা। ওগো মুসলমান বাবাজি ভাইরা সাহাবীরা কেমন নবীর আলে পাককে প্রেম করলো, সাহাবীরা কেমন আমার নবীকে প্রেম করলো। নবী আমার কেন বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবিহি। আব্বাজান মুসলমান ভাইরা আল্লাহর নবীজির সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মদিনাতে যখন প্রবেশ করেছিলেন মদিনার বাচ্চারা ধরে ধরে বলেছিল ওগো বেলাল নবী ইমাম দেখা যায় না, কিন্তু নবী
পাকের মুয়াজ্জিন দেখা যায়, ওগো বিলাল আযান দাও, তোমার কণ্ঠে বহুদিন আমরা আযান শুনিনি, দয়ার নবীকে দেখি নাই, ওগো বেলাল তোমার আযান শুনি নাই, বেলাল একবার আযান দাও, তোমার কণ্ঠের একবার আযান, জাদু মাখা আযানটা শুনবো। হযরত বেলাল বলেছিল, মদিনার মানুষ আমাকে সব বলো সব করব, কিন্তু আযান দিতে পারবো না। বলে যেই দেশে হায়াতুন নবী জিন্দা নবীকে দেখতে পাওয়া যাবে না, আমার নবীকে আযান দিলে আমি বেলাল দেখতাম, আমি বেলাল আযান দিতে পারবো না। ওগো মুসলমান মদিনার মানুষেরা, ছোট ছোট বাচ্চারা, যুবকেরা, জওয়ানেরা আলোচনা করলো, হযরত বেলাল আযান দেবে না, নবীজির নওয়াজা ইমাম হাসানে পাক, ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, দুইজন ভাইকে জান্নাতি ফুল জান্নাতি সরদারকে নিয়ে এসো। হযরত ইমাম হাসানে পাক, ইমাম হুসাইনে পাক যদি বলে, হযরত বেলাল না করতে পারবে না, হযরত বেলাল আযান দিয়ে দেবে। ইমাম হুসাইনে পাক, ইমাম হাসানে পাক বলেছিলেন, বেলাল নানুকে অনেক দিন দেখি নাই, নানুকে হারিয়ে ফেলেছি। ওগো বেলাল, নবী হারিয়েছি যেই দিন থেকে, বেলালের মধুমাখা কণ্ঠের আওয়াজের আযান হারিয়েছি, ওই দিন থেকে ওগো বেলাল আযান দাও মসজিদের নববীতে। হযরত বেলাল বলেছিল, ও হুসাইনে পাক, বেলাল বলেছিল, গো হাসানে পাক, মদিনার সবাইকে না করতে পেরেছি, মদিনার সকলকে ঠেলে দিতে পেরেছি, কিন্তু আমি বেলাল আর পারলাম না। বলে কেন কেন? আমার আল্লাহর নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা সাবাবি আহলিল জান্নাহ, হাসান আর হুসাইন হলো সমস্ত জান্নাতি যুবকের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, আয় আল্লাহ আমি হুসাইনকে ভালোবাসি, যারা দুনিয়াতে হুসাইনকে ভালোবাসলো, আল্লাহ গো আপনি ভালোবাসুন। এ মুসলমান বাবাজি, আল্লাহর নবী বলেছেন, যারা হুসাইনের সঙ্গে বাগবাদ করলো, যারা হুসাইনের সঙ্গে দুশমনি করলো, আমি নবীজির সঙ্গে সে দুশমনি করলো। হযরত বিলাল মুয়াজ্জিন হয়ে ওই দিন মসজিদে নববীর মিনারে আযান দিয়েছিলেন। হযরত হুসাইনে পাক, হযরত হাসানে পাক, তিনারা হলেন আহলে পাক, তিনারা হলেন আহলে বায়াত। ও মুসলমান, আমার আল্লাহ পাক তাদের সম্মান দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি সাহাবীরা ইনাদের প্রেম করে, উলফত করে, পৃথিবীর জমিনে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা তো আহলে পাকের প্রেম করে। এই জন্য নবী বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, ওই দলটা জান্নাতে, যেই দলটার সম্পর্ক আমার সাহাবীদের সঙ্গে। জোরে বলুন, যাদের সম্পর্ক আমার সাহাবীদের সঙ্গে। আব্বাজান মুসলমান ভাইয়েরা, আমাকে আপনার পাঠ দেওয়া হয়েছে কারবালার জীবনী। কিসের পাঠ? কারবালার। এ মুসলমান, হুসাইন কার নাম, যে হুসাইন আবার নবীজির সারা দাস পুস্ত মুবারাকায় চেপে গেছে, আবার নবীজি সাজদা লম্বা করে দিয়েছে। ওরে মুসলমান বাবাজি, যেই হুসাইন কান্না করেছে হরিণের বাচ্চার জন্য, হরিণ নিজের বাচ্চা আমার মুস্তাফার দরবারে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি যুবকের সরদার একটি হরিণের বাচ্চার জন্য কান্না করবে, নবীর নওয়াজা কান্না করবে, আর আমি হরিণ বাচ্চা নিয়ে সুখে থাকবো, এটা হতে পারে না। ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার নবীর ইন্তেকালের পর আল্লাহর নবীজির প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর আপনার ইন্তেকালের পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমরের শাহাদাতের পর হযরত উসমান জিন্নুরাইন, হযরত উসমান জিন্নুরাইনের শাহাদাতের পর হযরত মাওলা আলী শেরে খোদা ফাতিহে খায়বার হযরত হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার ইন্তেকালের পর ইনার বড় ছেলে যার নাম হলো হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান মুস্তাফা 6 মাস তিনি সিংহাসনে ছিলেন। 6 মাস পরে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাকে আপনার খেলাফত আপনার রিটার্ন করা হয়েছিল, ইনাকে আপনার কনভার্ট করা হয়েছিল। হযরত হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, ওগো আমিরে মুআবিয়া, যেই দিন হুসাইন পাক আমার
ছোট ভাই যেই দিন চলে আসবে আমার ছোট ভাইকে এই খেলাফতের দায়িত্ব যেন দেওয়া হয়। আব্বাজি মুসলমান, কি দুনিয়ার নিয়ম, কি পরিহাস ঘটে গেল। আল্লাহর নবী বলেছেন আমার হুসাইনকে আমার উম্মতের মধ্যে কিছু মানুষেরা আমার হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করে দেবে। ওরে মুসলমান, পৃথিবীর জমিনে রাইফেলের গুলি মিস্টেক হতে পারে, কিন্তু দরদি নবীর কথা মিস্টেক হবে না। পুরো আপনার আকাশে সূর্য উদিত হতে মিস্টেক হতে পারে, কিন্তু মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা মিস্টেক হবে না। আমার নবী বলেছেন হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। শুধু তাই নয়, আমার নবীজি হযরত উম্মে ফাদাল রাদিয়াল্লাহু, এমন করে আমার নবীজি তিনার বিবি সকল মুমিনের জননী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে এক মুষ্টি মাটি দিয়ে বলেছিলেন, ও সালমা, এই মাটিটা যেই দিন রক্তে রাঙা লাল হয়ে যাবে, যেই দিন জেনে নেবে আমার নওয়াব আমার কলিজার টুকরা ইমাম হুসাইন পাক কারবালাতে শহীদ হয়ে গেছে। কিতাবের মধ্যে এলো নবী পাকের বিবি সকল মুমিনের জননী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পর আমি উম্মে সালমা প্রতিদিন ওই সীসা কাচের বোতলটা দেখতাম মাটিটা রক্তের রং হয়েছে কিনা। তিনার কাজ ছিল প্রতিদিন সকাল সকাল ফজরের নামাজ পড়ে দেখতেন। আব্বাজি মুসলমান ভাইয়েরা, কিন্তু দেখা গেল আমিরে মুআবিয়া যখন ইন্তেকাল করে নিলেন, ইয়াজিদ কাউকে বলল না, আপনার হুকুমতের গদিতে বসে গেল, বায়াত গ্রহণ করার জন্য অর্ডার করে দিল ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আপনার মদিনাতে, আর আপনার ইয়াজিদ আছে দামেস্কের জমিনে, এই মদিনার যিনি গভর্নর এই ওলীদ বিন উকবা, কি নাম? ওলীদ বিন উকবা চিঠি লিখল, এই ওলীদ মদিনাতে সর্বপ্রথম হুসাইনকে আমার খেলাফতের কথা বলো, মদিনাতে হুসাইনকে বলো, যদি হুসাইন বিন আলী যদি না গ্রহণ করে ওকে শেষ করে দাও। হযরতে জাবির বিন আব্দুল্লাহকে বলো, এমন করে হযরতে আব্দুল্লাহ বিন উমরকে বলো। আব্বাজান মুসলমান ভাইরা, এই ওলীদ বিন উকবা যে আপনার চিঠি পেয়ে গেল, মাথা যেন আপনার শূন্য হয়ে গেল। আরে আমার নবী পাকের সাহাবী হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করেছেন। পৃথিবীর জমিনে বলতে মক্কা মদিনাতে খোঁজ নাই, জোরে বলুন। আর রাতারাতি দাফন করে দেওয়ার পর এই ইয়াজিদ নিজের খেলাফতের দাবি করেছে, হুকুমত জারি করেছে। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা রাত্রে চিঠি করা হলো মসজিদে নববীতে। হুসাইন পাক তিনি নামাজ পড়তেছিলেন, নামাজ পড়ার পর তাসবিহ তাহলিল করতেছিলেন। খবর গেল হুসাইন আপনাকে গভর্নর, ওই গভর্নর হাউসে আপনাকে ডাক দেওয়া হয়েছে, ওলীদ বিন উকবা ডেকেছে, আপনি একবার ওলীদ বিন উকবাকে দেখা করবেন রাত্রিরে। হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝে গিয়েছেন আমার জন্য কোন খারাপ বার্তা চলে এসেছে। এ মুসলমান, হযরত হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা কিছু মানুষ নেওয়ার পর, কিছু সঙ্গী কিছু সাথী নেওয়ার পর গভর্নর হাউসের বাইরে তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হলো। তাদেরকে বলা হলো, বাবা ওগো আমার নবীর প্রেমিকেরা, নবীর দিওয়ানারা, আমি হুসাইন যদি চিৎকার করি তোমরা ভিতরে প্রবেশ করবে, চিৎকার যদি না করি বাইরে দাঁড়িয়ে থাকবে। আমি হুসাইন যতক্ষণ নাচবো তোমরা চলে যাবে না। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভিতরে যেই প্রবেশ করলেন, ওলীদ বিন উকবা বলেছিল, এই ওলীদ বলেছিল, ও হুসাইন আপনার গভর্নর ওই হাউসের চেয়ারটা ছেড়ে দেওয়া হলো, নবীর নওয়াজকে বসিয়ে দেওয়া হলো। হুসাইন পাক বলেছিল, কি হয়েছে বলো? বলে, হুজুর এমন করে হুকুমত জারি হয়ে গেছে, হুজুর গো আমাদের খলিফা যার নাম হলো আমিরে মুআবিয়া তিনি ইন্তেকাল করেছেন, তার ছেলে ইয়াজিদ বায়াতের দাওয়াত দিয়েছে। হুজুর কি করা যায়? হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এ ওলীদ আমাকে এমন করে বললে হবে না, বাইরে বলো, মানুষ যদি গ্রহণ করে আমি হুসাইন ভেবে চিনতে দেখব, কিন্তু ফাঁসিকের হাতে আমি ওই গুনাহগারের হাতে আমি হুসাইন পাক হাতটা দেব না।
বাবাজি ওই সময় ওলিদ একজনকে ডেকেছিল পরামর্শ করার জন্য, যার নাম হলো মারওয়ান বিন হাকিম। এই হাকিমের বেটা যার নাম হলো মারওয়ান। এ মারওয়ান ডাকতে বলেছিল ওলিদ এখন সুবর্ণ সুযোগ, এ আলীর বেটা হুসাইনকে তীর চালিয়ে দাও, সুবর্ণ সুযোগ হুসাইনকে শহীদ করে দাও, সুবর্ণ সুযোগ হুসাইনকে শেষ করে দাও। হুসাইন বিন আলী বলেছিল এ মারওয়ান আমার নানা তোমার আব্বাকে কারকাট বলেছে, তোমার আব্বাকে আমার নানা দিলানাত প্রাপ্ত বলেছে, কারকাটের বেটা কারকাট আমার দিকে তীর চালাবে বলে হ্যাঁ, বলে যদি সাহস থাকে আমি হুসাইনের দিকে একবার তীর চালাও, যদি সাহস থাকে আমার দিকে একবার তীর চালাও। এই ওলীদ বলল হুজুর এই মারওয়ান তুমি কাকে মারার পরামর্শ দাও? ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা সোজা রাতে বেরিয়ে গেলেন। ও মুসলমান বাবাজি ভাইরা, সোজা রাতে তিনি বাড়ি গেলেন না। নবী পাকের নওয়াসা নবীজির কলেজার টুকরা হুসাইন পাক তিনি ডাইরেক্ট নিজের বোন যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা খানায়, কেন হুসাইনের মা বলেছিলেন হুসাইন যদি কোনদিন বিপদে পড়ো তোমার বড় ভাই থাকবে না, তোমার মা ফাতিমা থাকবে না, তোমার বাবা আলী মুর্তজাও থাকবে না, তোমার বোন যায়েনবের কাছে গিয়ে পরামর্শ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন পাক রাত্রিরে যায়েনবের দরওয়াজার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। বোনের দরজায় গিয়ে সালাম যেই দেওয়া হযরতে যায়েনব বলেছিলেন ভাই কোনদিন রাতে আসেন না, আজকে কেন হঠাৎ করে? হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন বোন কিছু পরামর্শের জন্য আপনার কাছে এলাম। দরজাটা খুলে দেওয়া হলো। হযরতে হুসাইন পাক বোনের পাশে গিয়ে বসে গেলেন। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কুরআন তেলাওয়াত করতেছিলেন। হযরতে হুসাইন পাক বোনের কুরআন তেলাওয়াত শুনতেছিলেন। ওগো মুসলমান বাবাজি ভাইরা, আমাদের দেশে কোরআন তেলাওয়াত হয় কিন্তু ভক্তিও থাকে না, শ্রদ্ধাও নাই, কোন আপনার তারতিল নাই। কিন্তু নবী নন্দিনী খাতুনে জান্নাত হযরত ফাতিমা তাজ-জাহরা কলিজার টুকরা লাগতে জিগারনি হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কুরআন পড়তেছিলেন। হযরত হুসাইন পাক বসে আছেন। হুসাইন পাক বোনের কুরআন তেলাওয়াত শুনতে 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 বজরের রাত চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে। হযরত যায়েনব ডাক দিয়ে বলেছিলেন ভাই গো আপনার অবস্থা বড় ভালো লাগে না। ওগো ভাই হুসাইন আপনার চোখে কেন পানি বেয়ে বেয়ে পড়ে? হুসাইন ডাক দিয়ে বলেছিলেন বোন যায়েনব কতদিন হয়ে গেল আবার মা খাতুনে জান্নাত আমার মা নবী নন্দিনীকে হারিয়ে ফেলেছে, তবে আমি হুসাইন পাক কে আমার মা জননী কোরআন পড়ে পড়ে ঘুম দিতেন, আল্লাহর নবীজির উপরে দারুদ পড়ে পড়ে ঘুম থেকে উঠাতেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে ঘুম থেকে উঠাতেন। ওগো বোন যায়েনব তোমার কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমার মা ফাতেমার কথা মনে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো বোন তোমার কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমার মা খাতুনে জান্নাতের কথা মনে পড়েছে। কেন পড়বে না? খাতুনে জান্নাতের তুমি বেটি, তোমার নাম হলো হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুসাইন পাক এর বোন বললেন ভাই কোরআন বন্ধ করে দিলাম, গভীর রাত কি কিছু বলার আছে আপনি বলুন। হুসাইন পাকের চোখে পানি। হুসাইন বলছে বোন গো শোনো শোনো, আমার নানু নাই যে নানুর কাছে গিয়ে পরামর্শ করব, আমার আব্বা নাই, আমার বড় ভাই নাই, আমার মা জননী নাই, তাদের কাছে গিয়ে আমি হুসাইন পরামর্শ করব। ওগো বোন আপনার কাছে এসেছি কিছু পরামর্শ করার জন্য। বলে কি? বলে বোন আমার নবী পাকের দেশে আমি হুসাইন আর থাকবো না। জোরে বলুন ও বোন যায়েনব আমি হুসাইন যদি নবীর দেশে থাকে মদিনাতুল মুনাওয়ারাতে থাকে, আমি হুসাইনের রক্তে মদিনা লাল রঞ্জিত হয়ে যাবে। আমি হুসাইন মদিনাতে আর থাকবো না। আমার রক্তে তারা পিপাসা হয়ে গেছে, আমার রক্তে তারা দুশমন হয়ে গেছে। ওগো বোন কি করলে ভালো হয়? আপনার কাছে এসেছে একটু পরামর্শ দেন। হযরতে যায়েনব বলেছিলেন ভাই কি বলো? হুসাইন বলেছিলেন যায়েনব গো এই জন্য
আপনার কাছে এসেছে আমার নবী পাকের সাহাবী হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়া থেকে ওফাত করে গেছেন দুনিয়া থেকে তিনি আপনার পর্দা করেছেন কিন্তু তার ছেলে বদবখ শরাব করে জিনাকারে ফাঁসি